ছোট পর্দার পরিচিত মুখ রনিতা দাস, যদিও দীর্ঘদিন টেলিভিশনে দেখা মেলেনি বাহার। ইষ্টিকুটুম খ্যাত অভিনেত্রীকে সম্প্রতি ওটিটির পর্দা আর সোশ্যাল মিডিয়াতেই দেখা যায়। নতুন বছরের শুরুতেই মন খারাপ রনিতার। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে দিদার মারা যাওয়ার খবর জানান রনিতা। অভিনেত্রী লেখেন, 22 দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই লড়েছেন নিরুপমা দেবী, কিন্তু শেষ রক্ষা হয়নি। 18 দিন ভেন্টিলেশনে থাকবার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রনিতা আবেগঘন পোস্টে দিদাকে স্মরণ করে লেখেন, 22 দিন ধরে সাহসের সঙ্গে লড়াই চালিয়ে গেছে হাসপাতালে। গত 12ই ডিসেম্বর থেকে ভর্তি ছিল। 18 দিন ভেন্টিলেশনে থাকবার পর আমার আদরের দিদা আজ আমাদের ছেড়ে চলে গেল। ওনার আত্মার শান্তি কামনা করি। এই ক্রিসমাস, এই জন্মদিন, এই নিউ ইয়ারেও দিদা আমাদের সঙ্গেই ছিল। আমার সব কথার উত্তর দিত মাথা নাড়িয়ে। যখন আমি হাসপাতালের বিছানায় ওনার হাত ধরে বসে থাকতাম, আমার ছেলেবেলার কথা মনে পড়তো। কি সুন্দর ছিল দিনগুলো, যখন দিদা আমার হাত ধরত, আমাকে আগলে রাখত আর শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত। দিদার মৃত্যুর মাঝেও রনিতার মনে একটা স্বস্তি। এতদিন পর দাদুর সঙ্গে হয়তো পরপরে দেখা হবে দিদার। তিনি লেখেন, আমি প্রচণ্ডভাবে দিদাকে মিস করব, তবে জানি দাদু এতদিন দিদার অপেক্ষা করছিল পরপরে। সেখানে নিশ্চিতভাবে ওনার আত্মা শান্তি পাবে। এরপর রায় পরিবারের ঐতিহ্য আমার মধ্যে বেঁচে থাকবে। আমি গর্বিত, আমি আশীর্বাদ ধন্য যে আমি তাদের একমাত্র নাতনি। ওনারা দুজনেই বড় মনের মানুষ। আমি চিরকাল তাদের বাবু আর দাদু হয়েই থাকব। এবার থেকে ওনারা দেবদূতের মতো আমাকে ওপর থেকে পথ দেখাবেন। দীর্ঘদিন অভিনেতা সপ্তিকের সঙ্গে সম্পর্ক ছিলেন রনিতা, তবে বছর দুয়েক আগে সম্পর্কে ইতি টানেন দুজনে। একসঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছিলেন প্রাক্তন জুটি। সপ্তিকের পর অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে রনিতার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা নেহাতি ভুয়ো বলেই খবর টলিপাড়া অন্দরে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।